হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আপনাদের মাঝে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা দেখেছেন তারা তো বুঝতে পারছেন এটি পোশাক কারখানা। এগুলো সুতার গুটি। এখান থেকে উপরে যে পাইপগুলো আছে, এই পাইপগুলো তো অনেকগুলো পাইপ। এই পাইপগুলোর মাঝখান দিয়ে সুতা আসতেছে। তারপরে এই মেশিনটাতে গোলাকার হয়ে বিভিন্ন সুতার গুটি থেকে বিভিন্ন সুতা এখানে নিচের এই জায়গায় এসে প্রক্রিয়াজাত হয়ে নিচে যে কাপড় হিসেবে তৈরি হয়ে নিচে একটি রোলে একত্রিত হচ্ছে। মানুষের মাথায় কত বুদ্ধি! সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অন্যদেরও বুদ্ধি নাই, তাদের বিবেচনা নাই, এমন কিছু না। কিন্তু সৃষ্টি করতে পারে, বিভিন্ন কিছু তৈরি করতে পারে একমাত্র মানুষ, যা সবার জন্যই মঙ্গলকর, শুধু যদি মানুষ চায় তাদের মানবিকতা থেকে। কতগুলো সূর্যের গুটি, এগুলো দিয়ে কাপড় তৈরি হবে। এটা কোনো না কোনো মানুষের মাথায় বুদ্ধি এসেছে। সেখান থেকে তার চিন্তা চেতনা থেকে, পজিটিভ চিন্তা থেকে সে আবিষ্কার করে ফেলেছে যে এইভাবে সুতা তৈরি হবে, সেই সুতাগুলো দিয়ে আর আমাদের জন্য আরামদায়ক পোশাক তৈরি হবে। এই পাইপগুলো প্রতিটা গুটি থেকে এই পাইপের মাধ্যমে এখান থেকে সুতাগুলো নেওয়া হচ্ছে। অত্যন্ত মিহি সুতাগুলো এই পাইপের মাধ্যমে নেওয়া হচ্ছে মেশিনে। আমরা মানুষ, আমরা মানবিক, তাই আমরা মানুষ। কিন্তু মানুষ রূপে কিছু শত্রু থাকে, যারা হয়তো মানুষের রূপে, তাদের মাথায় হয়তো সফটওয়্যারটা নেগেটিভ, তাদের কারণে আমাদের পৃথিবী বাসের অযোগ্য হয়ে ওঠে। কিন্তু যারা মানবিক, যারা প্রকৃতপক্ষে মানুষ, তারা আমাদের জন্য কত চিন্তা করে এই সামান্য এই মেশিনটার মাধ্যমেই দেখেন। যদিও এটা সামান্য বলা হলো, আসলে এই মেশিনে এমন কিছু জিনিস আছে যা আপনি চিন্তা করতেও পারবেন না, অসামান্য। টিউব আকারে এই কাপড়গুলো প্রথমে তৈরি হচ্ছে এখানে। সবাই দেখতে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, একবারে কাপড় তৈরি হওয়া পর্যন্ত যা কিছু আছে সব দেখানো হবে। এগুলো স্টিচ কাপড় পরে, সেই স্টিচ কাপড়ে সেই সুতার গুটি, এই সামান্য গুটিতে অনেক অনেক সুতা আছে। এখানে কাপড়টা দেখানো হচ্ছে কথা কোনো ত্রুটি আছে কিনা। এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এরকম বেশ কিছু মেশিন আছে কোম্পানিতে, যেগুলোর মাধ্যমে ওই কাপড় তৈরি করা ওই মেশিন থেকে এখানে নিয়ে আসা হয়। এই মেশিনে এই কাপড়গুলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটানো হয়, পরিষ্কার করা হয় যেন সেখানে কোনো ময়লা বা রোগ জীবাণু না থাকে। এরপর এই কাপড়গুলো নিয়ে আসা হয় অন্য আর একটা মেশিনে। এখানে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়া হচ্ছে। বিভিন্ন সাইজের অনেকগুলো মেশিন আছে, বিভিন্ন পরিমাণ ওজনের কাপড়, সেগুলোতে ধারণ ক্ষমতা। তো আমাদের অপারেটর ভাইরা আমাদের এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমাদের প্রিয় পোশাক, যা আমাদের শরীরকে আবৃত রাখে, এই পোশাকটা কিভাবে তৈরি হয় তা আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন, দেখতে পারবেন। দেখেন, এখান থেকে ডিটারজেন্ট ফেনা অতিরিক্তটা পড়ে যাচ্ছে নিচে। আমাদের কাপড়, স্টিচ কাপড়, এটা টানলে বড় হয়। দেখেন, ওই যে ছোট সুতার গুটিটা দেখছেন, এটা সেই স্টিচ কাপড় হয়ে গেল। এটা নন স্টিচ, এটা সম্পূর্ণ 100% কটন। ভাইটি আমাদেরকে হাত দিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছেন। অত্যন্ত আরামদায়ক এই ইয়েগুলো। এখানে এই সাদা কাপড়গুলো সাদা আকারে তৈরি হওয়ার পরে বিভিন্ন রং, এখানে এই যে মেশিনগুলোর মাধ্যমে বিভিন্ন রং হয়ে বিভিন্ন একটা মেশিনে বিভিন্ন পার্টে, একটাতে রং হচ্ছে আর একটাতে এসে সেটা আবার রংটা যেন না ওঠে সেটা বয়েলিং হয়ে আর এক দিক দিয়ে সেটা শুকিয়ে একত্রে স্টোর করা হচ্ছে। এই যে বিভিন্ন ডিজাইনের কাপড়, তো এটা আর একটা মেশিন, সেখান থেকে এই মেশিনে আয়রন হচ্ছে। এখানে আয়রন দিয়ে এবং একেবারে শুকিয়ে এখান থেকে আর্দ্রতা শুষে নিয়ে কাপড়টা শুকনো করে এই যে টিউব কাপড়, এগুলো টিউব আকারে কাপড় তৈরি হয়ে গেছে। এটা কাপড় তৈরির ফাইনাল প্রক্রিয়া।
বিভিন্ন রঙের কাপড় এখানে বস্তা করে রাখা আছে। এগুলো চলে যাবে গার্মেন্টস, অর্থাৎ যেখানে কাপড়টা কাটিং করে আমাদের পরার উপযোগী করা হয়, কলার লাগানো হয়, পকেট বসানো হয়, এগুলো কাপড় তৈরির প্রক্রিয়া। এখানে এই মেশিনটাতে কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখা হচ্ছে বিভিন্ন ওজনে। এগুলো কেটে কেটে আলাদা আলাদা বস্তায় প্যাকেট করা হচ্ছে।